আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল হাঁটতে বের হলাম আমার ননদ আর শাশুড়ির সাথে। আজকে এক জায়গায় যাব, তাই সকাল সকাল বের হলাম হাঁটতে। ওয়েদারটা অনেক ভালো লাগছিল, বাইরে কি সুন্দর কুয়াশা আর হালকা হালকা ঠান্ডা ও পড়েছে। এখানে এসে পড়েছিলাম। এখানে আবার হাঁটতে হাঁটতে আমরা একটু বাজারে যাচ্ছিলাম। বাজারের সামনে ব্রিজ একটা আছে, অনেক সুন্দর ব্রিজটা। এখানে আবার আমরা খাওয়া দাওয়া শেষে এখন আবার আমার দেওর আজকে চলে যাবে, তাই আমরা আমার দেওরকে দিতে যাচ্ছিলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার সময় অনেক জ্যাম ছিল, তাই আমরা অনেক দেরি করে লেট করে পৌঁছেছিলাম এয়ারপোর্টে। ভাইয়ার টাইম আর 1 ঘন্টা হাতে ছিল, তাই বেশি ভিডিও করতে পারিনি। অনেক ভিতরে আল্লাহ আল্লাহ ডাকছিলাম আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জানি মিস না হয়ে যায়। এখানে এসে পড়েছিলাম। ভাইয়ার মাল সামানাগুলো নিচ্ছিল। এখানে এসে দেখি কি সুন্দর সবাই, কত লোকজন যাচ্ছে এয়ারপোর্টে ভিতরে। বাচ্চাগুলো কি সুন্দর করে কান্না করছিল, বাবা বাবা তুমি যেও না। কান্নাগুলো দেখে আসলেই মায়া, অন্তরের ভিতর থেকে কান্না আসছিল। এখানে ভাইয়াকে ভিতরে দিয়ে আমরা আবার বাসার জন্য রওনা হলাম। আমাদের আস্তে আস্তে এতটা লেট হয়েছে যে রাস্তাঘাট অনেক ভিড় ছিল আর জ্যাম ছিল। বুঝতে পারিনি আমরা এত জ্যাম থাকবে, তাই আমরা কোনো সময় এয়ারপোর্টে গেছি করলাম। এত দেরি হয় নাই এয়ারপোর্টে যেতে। আমি আবার সময় কাটানোর জন্য আয়নের বাবাকে ফোন দিয়েছিলাম। এখানে কথা বলছিলাম আয়নের বাবার সাথে। আর দেখেন কি জ্যাম। এখানে আমরা আবার একটু সামনে যাচ্ছিলাম আর দেখছিলাম ব্রিজগুলা করছে অনেক সুন্দর রাস্তাগুলো। কইলাম এত জ্যাম, আল্লাহ, যেতে যেতে যে কতটা দেরি লাগছে আমাদের। ওদিনকে এয়ারপোর্টে 3 ঘন্টা লাগছে আমাদের যেতে। আমরা 5:30 বাজে উঠছি, যেতে আমাদের 8:30 বেজে গেছে। আল্লাহ, এত জ্যাম। ঢাকার পরিমাণ অনেক জ্যাম। এখানে আসার সময়ও জ্যাম পেয়েছিলাম অনেকটা। আস্তে আস্তে আমাদের রাত 1টা বেজে গেছে। মাঝখানে আবার একটু গ্যাস নেওয়ার জন্য গাড়ি থামছিল। গ্যাস নিতে নিতেই এত লম্বা সিরিয়াল, আমাদের গ্যাস নিতে নিতে 2 ঘন্টা লেগে গেছে। এখন আবার বাসায় যাচ্ছিলাম। আমার আবার মোবাইলে চার্জ ছিল না, তাই পুরোটা ভিডিও করতে পারিনি। এখানে আমরা যাচ্ছিলাম, বাসার সামনে এসে আমার মোবাইলটা অফ হয়ে গেছে, তাই আপনাদের জন্য ভিডিও করতে পারিনি। দেখেন কতটা ভিড়, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। গাড়িতে বসতে বোরিং লাগছিল আর টাইম দেখছিলাম কয়টা বাজে। বাসায় আসতে পারছিলাম না, অনেক জ্যাম ছিল, তো তাই এখানে বারবার খালি ঘড়ির টাইম দেখছিলাম কখন বাসায় যাব। বসতে অনেক বোরিং ফিল লাগছিল। এখানে 2 ঘন্টা থাকছিলাম এই জায়গাটায় বসে থাকতে। আর আমি খালি বাহিরে যাচ্ছিলাম, বাইরে যেয়ে একটু হেঁটে আসছিলাম। আমার তো ভালো লাগছিল না, অনেক খারাপ লাগছিল, তাই আমি আবার নাইলকে নিয়ে একটু বাইরে হেঁটে আসলাম। কতক্ষণ বাইরে যে এখানে তেলের পাম্প ছিল, তাই এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম নাইলকে নিয়ে। আয়ন আবার ঘুমিয়ে পড়ছিল গাড়িতে। আয়নকে গাড়িতে শোয়া থুয়েছিলাম। এখানে দেখেন কতটা ভিড়, এই কত বড় লাইন লেগে আছে এখানে।
অনেকক্ষণ পরে আমাদের গ্যাস নেওয়ার সময় হলো। এই যে এখানে গ্যাস দিচ্ছে, আমরা বসে ছিলাম গাড়ির ভিতরে। এই দেখুন না, আয়ানে এখানে ঘুমিয়ে পড়েছে। আমার জালও অনেক বোরিং ফিল করছিল। ও ও বলছিল ভাবি ভাল লাগছে না এখানে। আমরা আবার যাচ্ছিলাম, তেল গ্যাস ভরে গাড়িতে আমরা যাচ্ছিলাম। এখন আবার রাস্তা একটু ক্লিয়ার পেয়েছিলাম। রাস্তা অনেক রাত হয়ে গেছে, তাই রাস্তা একটু ক্লিয়ারই ছিল, তাই আমরা তাড়াতাড়ি গাড়িতে করে বাসায় জন্য রওনা হলো। বাংলাদেশের রাস্তায় এতটা ভিড় আগে জানতাম না। এয়ারপোর্টে যেতে যেতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল এখানে। এই যে দেখুন তেল, এখন গ্যাস ভরতে একটা দিল গাড়িতে। অবশ্যই গ্যাস ভরা হলো এখানে। আবার এই যে দেখুন আমরা গাড়িতে বসেছিলাম, আয়নকে তো আমার হাতের উপর শুয়েছিল। এরকম করে সারাক্ষণ আমার হাতের উপরেই শুয়েছিল, আয়ান ঘুমিয়ে পড়েছিল। এখন আবার আমরা একটু যাচ্ছিলাম বাসার সামনে, আব্দুল্লাহপুর এসে পড়েছিলাম এখানে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।